আপনার ঈমান নষ্ট করার জন্য আপনি নামাজ পড়েন, আপনার নামাজ থেকে ফারেক করার জন্য একদল নামধারী মুসলমান 24টা ঘন্টা প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আমাদের মুসলমানদের ঈমান নষ্ট করার পিছনে মেহনত করতেছে, ঠিক কিনা? বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের মালিককে? জোরে বলেন না। ইজ্জতের মালিককে? আচ্ছা, আমরা দুনিয়ায় এসেছি না আমাদেরকে পাঠানো হয়েছে? কে পাঠিয়েছেন? সে আল্লাহ। কতজন? সে আল্লাহর কোনো শরীক আছে? আল্লাহর মতো কেউ আছে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই মানুষ, তোমরা কি এটা ভাবো নাকি আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, তোমাদেরকে অনর্থক দুনিয়াতে পাঠিয়েছি? আবার তোমরা কি এটা ভাবো নাকি আমি আল্লাহর কাছে আর ফিরে আসবে না? বলেন তো, আল্লাহ আমাদেরকে অনর্থক সৃষ্টি করেছে। আপনি যদি এখান থেকে কাউকে সাভার সদরে পাঠান, এমনি এমনি পাঠাবেন না কোনো কারণ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি না। এরে বান্দা, তোমরা এটা ভাবো না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠিয়েছি। আবার তোমরা এটা ভাবো না তোমরা দুনিয়াতে গিয়ে আর বুঝি ফিরে আসতে হবে না, আর বুঝি ফিরে আসবে না। না না, আবার আমাদের সকলকে দুনিয়া থেকে চলে যেতে হবে, ঠিক কিনা? কেউ মরণ থেকে বাঁচতে পারবো? মনে হয় আপনাদের এলাকার চেয়ারম্যান মরণ থেকে বাঁচতে পারবে, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আপনাদের ইমাম সাহেব, কেউ পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন শাইয়্যাদা। মরণ থেকে বাঁচার জন্য যদি বান্দা সিঁড়ি লাগিয়ে 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 যদি তুমি আসমানে উঠে যাও, আল্লাহ বলে, এরে দুনিয়ার মানুষ, আসমান কেন, তার চাইতেও যদি উপরে যাও, আমি আল্লাহ আজরাইল পাঠাইয়া তোমাকে জান কবজ করে নেব, ঠিক কিনা? তাহলে আল্লাহ আমাদেরকে অনর্থক পাঠান নাই। আপনার ঘরের সামনে আপনি একটি খেজুর গাছ লাগিয়েছেন, প্রতিদিন সকালবেলা পানি দেন, দুপুর বেলা পানি দেন, বিকাল বেলা পানি দেন। আমি বললাম, ভাই, আপনি খেজুর গাছ বপন করে সকালে একবার পানি দেন, দুপুরে একবার পানি দেন, বিকালে একবার কেন পানি দেন? ওই যুবক উত্তর দেয়, ও হুজুর, এই খেজুর গাছে প্রতিদিন 3 বেলা পানি দেই, শুধু তাই না, এমন যত্ন করি যেন ছাগলেও না খাইতে পারে, গরুও না খাইতে পারে, কেউ যেন ছিঁড়তেও না পারে। বলে, একটাই কারণ, এই খেজুর গাছটা পানি দেই প্রতিদিন এই জন্য, গাছটা আস্তে আস্তে বড় হবে, ওই খেজুর বড় হয়ে খেজুর দিবে, রস দিবে, দেয় কি, ঠিক কিনা?
আব্দুর রহমানকে জিজ্ঞাসা করা হলো, কেন পানি দাও? আব্দুর রহমান উত্তর দিল, আমি পানি দেই খেজুর গাছ বড় হবে, খেজুর দিবে, রস খাবো, খেজুর খাবো, রস দিয়া শীতের সময় মজার মজার পিঠা বানাইয়া খাবো। এই গাছটাতে এজন্য পানি দেয়, গাছটা আস্তে আস্তে বড় হয়, খেজুর দিতে শুরু করে, রস দিতে শুরু করে। ওই গাছটা যখন বয়স হয়, আস্তে 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 উপযুক্ত হারিয়ে ফেলে, খেজুর দিতে বন্ধ করে দেয়, আস্তে আস্তে রস দিতে বন্ধ করে দেয়, ঠিক কিনা? যখন খেজুর গাছ লাগাইলাম খেজুর দেওয়ার জন্য, রস দেওয়ার জন্য, খেজুরও দেয় না, রসও দেয় না। আব্দুর রহমান সিদ্ধান্ত নিয়ে নিল, যেই খেজুর গাছ এত যত্ন করলাম খেজুর খাওয়ার জন্য, রস খাওয়ার জন্য, রসও দেয় না, খেজুর দেয় না, গাছটাকে বেহুদা ফেলে রাখবো না। সিদ্ধান্ত, গাছটাকে কেটে ফেলা হলো, ঠিক কিনা? কাটার পর শুধু এমনি ফেলে দেয় না, ওই খেজুর গাছ দিয়ে তক্তা বানাইয়া পুষ্কুনির মধ্যে, নদীর মধ্যে ঘাটলা বানাইয়া, ওই ঘাটলার উপর বসে বসে কাপড় ধোয়, গোসল করে। ওই কাঠটা যখন আস্তে আস্তে পূরণ হতে শুরু করে, পচতে শুরু করে দেয়, এমনি এমনি পানির মধ্যে ফেলে রাখে না, ওই গাছটা বরং ডাঙ্গায় নিয়া, রৌদ্রের মধ্যে নিয়া শুকাইয়া, ওই গাছটাকে কুড়াল দিয়া চাগাইয়া, লাকড়ি বানাইয়া, ওই খেজুর গাছের লাকড়ি দিয়া ভাত তরকারি বিভিন্ন কিছু রান্না করে খায়, ঠিক কিনা? আরে দুনিয়ার আব্দুর রহমান, দুনিয়াতে একটা গাছ লাগিয়েছো, তার পিছনে স্বার্থ। যখন তোমার স্বার্থ শেষ, ওই গাছটাকে বেহুদায় জমিনের মধ্যে তুমি রাখো নাই, ওই গাছটাকে তুমি দুনিয়ার মধ্যে বেহুদা ফেলে রাখো নাই, আবার ওই জায়গার মধ্যে, দুনিয়ার মধ্যে আবার গাছ লাগিয়ে দিয়েছো। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এলে দুনিয়ার মানুষ, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। এখন বলেন, আল্লাহ কি আমাদেরকে বেহুদা দুনিয়ায় পাঠাইছে নাকি? আল্লাহ বলে, বান্দা আমার একটা উদ্দেশ্য আছে, একটা কারণ আছে। এরে বান্দা, যদি উদ্দেশ্য পালন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যেমনি ভাবে গাছটাকে পানি দিছো, সেবা যত্ন করেছো, আমি আল্লাহ যদি আমিও তোমাকে যেই আশা নিয়ে তোমাকে দুনিয়ায় পাঠাইলাম, যেই কারণে পাঠিয়েছি, ওই কারণ যদি তুমি পূর্ণাঙ্গ পালন করতে পারো, আমি আল্লাহ তোমাকে শুধু পানি দিব না, আমি আল্লাহ তোমাকে ডাইরেক্ট জান্নাতে পৌঁছিয়ে দিব, ঠিক কিনা? হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমায়শ পর নজর হয়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাগাস, বাহার কারে কে বাসি বা খুদা বাস। আর যদি আপনি খেজুর গাছের মতো রস দিতে বন্ধ করে দেন, ফল দিতে বন্ধ করে দেন, যেমনি ভাবে আপনাকে পুড়ে ফেলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে যে থিউরি দিয়া দুনিয়ায় পাঠাইলাম, এর উল্টাটা যদি করো বান্দা, আমি আল্লাহ কিন্তু তোমাকে লাকড়ি বানাইয়া দিব জাহান্নামে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ কেন পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দুনিয়াতে পাঠিয়েছেন তাই না, আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠানোর পর আমি আল্লাহ তোমাকে সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি আল্লাহ বনি আদমকে সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বনি আদমের চাইতে শ্রেষ্ঠত্ব আর কাউকে দান করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানোর পর শ্রেষ্ঠত্ব দান করেছেন।